ঠাকুর আছে ওইটার থেকে পড়ে যাচ্ছে। তার মানে ওই জিনিসটা ভাবি ইয়ে করতে পারেন। হ্যাঁ ঠিক। এখন বাঁকুড়া জেলার ধড়াঙ্গা বলে একটা গ্রামে আছি। ধড়াঙ্গা বলতে ধলডাঙ্গা নয়, ধড়াঙ্গা, এটা একটা গ্রাম। তো এখানে এটা যে মন্দিরটা আছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা, যে এটা একটা রথ, মানে যেটা স্বর্গরথ বলছে। তো এই রথে করে ভগবানরা মরতে আসতেন। তো এখানে একজনকে স্বপ্ন দিয়েছিল যে আমরা এরকম আসছি, তাহলে উনি ওনাদের পুজো দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছিল। তো উনি প্রতিদিন পুজো দিতে আসতেন। তো ওনার বৌমা একদিন ভাবলো কি যে আমার শ্বশুরমশাই প্রতিদিন রাত্রেবেলায় কোথায় যাচ্ছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছে প্রতিদিন উনি। তো বৌমা শ্বশুরমশাইয়ের পেছনে পেছনে কিন্তু এই জায়গাটাকে আসে। তো ভগবান যেমন আসে প্রতিদিনের ন্যায় সেরকমই এসেছিলেন। ওনার বৌমা দেখে ফেলেছিল এই রথটাকে। তো যেটা শুনেছিলাম, শুনে এলাম আর কি, আমি গ্রাম দিয়ে গেছিলাম, ওখানে জিজ্ঞেস করলাম, তো এটা এখানে দাঁড়িয়ে রয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা ব্যাপারটা কি, এটা এখানে কি কেস। তো উনি আমাকে ব্যাপারটা পুরো বললেন। ওই পাড়ার ভিতরে একধারে একটি ঘর আছে, ওই ঘরের একজন টুকটাক কালা জাদু টালা জাদু, হ্যাঁ এই ঠাকুরটা যেমন খেপে গেছে। হ্যাঁ আমাদের পাড়ার সবাই দেখা যাবে, আরও অন্য জায়গায় 2 জায়গায় 3 জায়গায় কুবরাজি ঘর দেখা যায়, বলছে তোমরা জানো না যে এরকম বন ধারে একটা ঠাকুর আছে, ওইটার থেকে তো লাটপাট চলছে, তোমাদের লাইট পড়া না, আমাদের এটাকে লাইট পড়া সামান্য অনেক ছেলে, ওদের 3-4 ছেলে এরকম মারা গেল। একটা ছেলে মারা যাওয়ার পরে পূজা দিল, পূজা দিয়ে ঠাকুর সেই ছেলেটা খাওয়া গেল। সেই এটা তাও কি বাজিমুড়ার মিস্ত্রি দিয়ে করা করেছিল এটা। মানে যে মূর্তিটা বানিয়েছিল তার ঘরের সবাই খেপে গেছে। হ্যাঁ ও খেপে যাওয়ার পর থেকে এটা পূজা করা বন্ধ করে দিয়েছে। যে পূজা দিচ্ছিল সে মারা গেছে। ও তাহলে এখন এটা কেউ রঙও করে না। ওর ভাইরা বিয়ার পরে হয়তো আগে দিয়ে মানে ঘরের সবাই মানে অনেক পাঠাপ করে রেখেছিল, তো এই যেমন ওই যে ধার রেখেছে। ও আচ্ছা মানে দিয়ে মানে স্বপ্নের গেলে আমাকে মানে নাই মানে কেউ বুঝতে পারে যে আমার অন্য রূপ ধরে রাখতে পারে, যে গৌ নিতাই হিতাই সব করে রূপ ধরে গেছে। হ্যাঁ ক্ষতি মানে বিরাট আমাদের হ্যাঁ, শহরের লোক বললে এইসব বিশ্বাস করবে না। বললাম যে আমার পড়াশোনা থেকে একটা কোবরা জিলে এলাম, পড়াশোনাতে কোবরা জানার পরে এটা যারা তৈরি করেছে তাদের ঘরে বিভাগ ঘটছিল, তারা সমস্যায় পড়ে যাচ্ছে। তার মানে ওই জিনিসটা ভাবি ইয়ে করতে পারেন, ঠিকঠাক করতে পারেন। তো বন্ধুরা, তো আমি যে ইতিহাসটা এখানে শুনেছিলাম সেই ইতিহাসটা কিন্তু এটা নয়। কারণ আমি এখানে শুনে এসেছিলাম যে স্বর্গ থেকে রথ নেমেছিল, কেউ একজন দেখে নিয়েছিল পাথর হয়ে গেছে, ওটা নয়। এখানে একটা লোক 15-20 বছর আগে একটা ঠাকুরকে রেখেছিলেন, ঠিক আছে। তো সেই ঠাকুরটাকে এইখানে একটা অন্য রূপে প্রতিষ্ঠা করা হয়েছে, ওই জন্য এখানে মনসা, শিব, গৌরনিতায়ের ছবি এখানে দেওয়া আছে। তো উনি যখন এই ঠাকুরটাকে নিয়ে এসেছিলেন, সেবা ভালো করে যখন করতে পারেন নাই, তখন নাকি এই ঠাকুর খুব ক্ষিপ্ত হয়েছিল। ক্ষিপ্ত হওয়ার ফলে এই গ্রামের 3টে বাচ্চা নাকি মারা গেছিল, আর যে পুরোহিত পুজো করতেন তিনিও নাকি মারা গেছেন। তো এটা শুনে আমার একটু অন্যরকম লাগলো, কারণ গল্পটা আমি যেটা অনেকদিন ধরে শুনে আসছিলাম সে গল্পটা তো আর কিছুই নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার। মন্দিরটা ভালো করে দেখে নেন।